আচ্ছা মাইরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে, এরকম করে কেউ পা ধোয়? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো বাবা সে ছোট হোক আর বড় হোক, তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে, তাই না? আর নিচু না করলে কি বাবা পা ধোয়ানো যাবে? যাবে না। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আর দরজায় দাঁড়িয়ে কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। সে ছোট বড় ভগবান কোনো বিচার করছে না, জাত বিচারও করছে না, সবার পা ধোয়াচ্ছে, যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে। এমন সময় লাইনে দাঁড়িয়ে পড়েছে বাবা, এবার পালা পড়েছে আমার বাবা ভোলানাথ আর জগৎ জননী মা দুর্গা, ত্রিলোকের বড় বৈষ্ণব। তা মা বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা এবার পা দুটো ধুইয়ে নিই। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা গন্ডগোল আছে? হ্যাঁ শোনো, তোমার যদি ধোয়াবার এত ইচ্ছা থাকে তা তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তোমার কৃষ্ণ ধোয়াতে পারবে না, কারণ আমি জানি ও কে আর আমি কে, কারণ আমার পা ও ধোয়াতে পারবে না। তা তোমার যখন এত ইচ্ছা তা তুমি লাইনে দাঁড়াও। আর বাবা ভোলানাথ লাইনে দাঁড়াতে দাঁড়াতে বাবা বেলাইনে চলে গেছে, মানে আড়ালে। আর এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হয়ে গেল। বাবা ইন্দ্রের ছিল সহস্র চোখ, দেবরাজ ইন্দ্রের সহস্র চোখ ছিল না? গৌতম মুনির স্ত্রী ওই যে অহল্যা সতীত্ব নাশ করেছিল, আর তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটা পরবর্তীতে হয়েছে বাবা আশীর্বাদে সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে তোমার ভগবানের আরো ডবলের ডবল। এইটা আমার বাবার একটু বুঝতে ভুল হয়েছিল। তো আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়েছে। আপনারা বলবেন বৈষ্ণব মানুষ কুকুর হয়ে যায়, বলে যায়। এই জায়গাটাই তো বাবা একটু রসের কীর্তন শুনতে হবে, কারণ বাবা ভোলানাথ কুকুর হলো কেন? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হলো একমাত্র প্রভু ভক্ত। কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কোনো পশু পাখি হবে না। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি ঠিক বাবা, আমাদের থেকে কিন্তু কুকুরের ঘ্রাণ শক্তি আরো বেশি, তাই না? যার জন্য কুকুর চাকরি করছে, যে চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে তো চাকরি দেওয়া হয়েছে, আর কাউকে কিন্তু নয়। দেখেন কেন? ওর ঘ্রাণ শক্তির জন্য। তা আজকের বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে। কৃষ্ণ একটু অন্যমনস্ক হলেই একটু আমি ওর চোখে ধুলো দিয়ে চলে যাব। কিন্তু বাবা এই যে একটা কথা, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু বাবা ভগবানের সঙ্গে চালাকি হয়? সে চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার, হ্যাঁ চতুরের শিরোমণি, তার সঙ্গে চালাকি মুখের কথা নয়। বাবা কি করেছে? কুকুর হয়ে, কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, জায়গার কোথাও যাওয়ার জায়গা নাই, তো মনে মনে করছে কুকুর রূপী ভোলানাথ কৃষ্ণের পায়ের মাঝখানটা তো ফাঁকা মতো দেখেছে, মানে হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ সবে কুকুর রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে, যত কানের কাছে দেয় চেপে বাবা, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানি একবার ছেড়ে দে, এই জগতে জানি একবার ছেড়ে দে, তাদের জীবনে কোনোদিনই আর ধরে না, জীবনে কোনোদিন আর ধরে না। আরে যাকে একবার হৃদয়ে জায়গা দিয়ে দি, হৃদয়ে জায়গা দিয়ে দি, ওগো এ জীবনে তাদের ছাড়ি না গো, ওরে ও
ছাড়ি না, যারে ছেড়ে দিই তারে জীবনে ধরি না। তা ভোলানাথ রূপী বৈষ্ণবকে বলছে, হে বৈষ্ণব, যখন একবার তোমায় ধরে ফেলেছি আর আমি তোমায় ছাড়বো না। এইবার ভগবান কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। আর যেই না কুকুরটার পেটে দড়ি বেঁধেছে বাবা, কুকুরের চারটে পা এবার ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। বলে কি করেছে, কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর বাবা কুকুরের চারটে পা যদি বেঁধে দেওয়া যায়, কুকুর আর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদি আর বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ, ক্ষমা করে দিস। কথা হবে না, যা করছি শুধু দেখে যাও। এইবার সবার পা ধুইয়েছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরটাকে নিয়ে কৃষ্ণ কি করছে জানো? কুকুর তার মনুষ্য রূপে আসতে পারছে না, কারণ একটা সম্মানের ব্যাপার। যজ্ঞে তো সবাই তো আছে উপস্থিত, সেখানে কুকুরকে নিয়ে কৃষ্ণ মাতামাতি করছে, কিন্তু কৃষ্ণ জানে ওটাকে আর কুকুরটা জানে ওটাকে। এইবার ভগবান কি করেছে, কুকুরের চারটে চরণে হৃদয়ে দিয়েছে। আর ভোলানাথ রূপী কুকুর বলছে, কৃষ্ণ তুই কি করছিস? বলে চুপ, যা করছি খালি দেখে যাও। এইবারে চারটে চরণে হৃদয়ে ধরে খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জলে না, পুকুরে ঘাটে জলে না, কৃষ্ণ দয়ামা ওগো কৃষ্ণ দয়ামা, ওই কুকুরের চারটে চরণে হৃদয়ে ধরে ভগবান আজ খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চড়া ধোবাইছে। তাই কৃষ্ণ, এটা তুই কি করছিস? তোর চোখের জল কুকুরের পায়ে। বললাম না চুপ, কথা বলবে না। সেদিন আমার পরম বৈষ্ণব কুকুর রূপ ধরে কৃষ্ণের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, ওঠে কৃষ্ণ রে, এই রাজস্বয় যজ্ঞে আমি যে অপরাধ করে গেলাম, আমি যে অপরাধ করে গেলাম, তোর চোখের জলে যখন কুকুরের চরণে পড়ল, চরণে পড়ল, এই কুকুর তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিল, আগত কলিকালে আমি আর শিব হব না। কি মাইরা, প্রশ্নটা যেখান থেকে করেছিলাম সেখানে ফিরে এলাম। আমার প্রশ্নটা ছিল কি, যে সত্য ত্রেতা দাপরিতে শিব হলো, কিন্তু কলিতে আমার শিব রূপে আসেনি। অদ্বৈত আচার্য হয়েছিল কেন? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, মানে বোঝাতে গিয়ে। অপরাধ নেবেন না কেমন, আবার সেখানে চলে এসেছি, চলো একটু বোঝাবার জন্য। সেদিন আমার রাজস্বয় যজ্ঞে বাবা ভোলানাথে বলল, কৃষ্ণ রে, কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না রে, তুই আমার কৃষ্ণ হবি না রে, তুই
হবি নদী আর নিমাই চা নদী আর নিমাই চা এই পৃথিবীতে কারোর ডাকে তুই ধরাই আসবি না আমার ডাকে তোকে নদী আই নামতে হবে আমি 12 বৎসর তুলসী ভাসি তোকে আহ্বান করব আর আমার ডাকে যেদিন তুই নদী আই নামবি আমি শান্তিপুরী অদ্বৈত হয়ে যাব নাভা দেবীর গর্ভে যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর যেদিন অদ্বৈত হবে তুই যেদিন নিমাই হয়ে আসবি ওরে এমনি করে তোর চরণ ধরাইব পৃথিবীতে কারোর ডাকে এলো না ওই বাটা অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো কেন কথা দেওয়া আছে যে পূরবের প্রতীক কেহ বলে পূরবেতে রাবণ বধিলা আসতে মাইরা উলু কই মাঠে উলু দাও দেখি একবার কেহ বলি পূরবেতে রাবণ বধিলা বলি গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোড়ায় হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা আজ যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ তাই গৌর কৃষ্ণ
লো ওগো বাসুদেব বসে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মায়েরা একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে এত জোরসে দাও কত দূর ওই তো ক্যানিং এ চলে যাবে এপারে এসছে নদী পেরিয়ে ওপারে চলে যাবে আমার ক্যানিং যাবে মানে ব্রিজ পার হবে বেশ বিশ্বাস যখন আছে অবশ্যই যাবে শুধু ওই ক্যানিং নদীটা নয় একেবারে চলে যাবে সুরধনী গঙ্গা। তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই সবার চরণ ধরে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাই আত্মনিবেদনম সবাই করে তুলবেন কেমন আমার ওই জায়গাটা একটু যেন ধসে যাচ্ছে চলো অর্ধেক সম্পূর্ণ একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিবাসর কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক বৃন্দাবন কিংবা একটা ভজন হবে তো চলো দেখি একটা গাওয়া হোক একটু তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো একসঙ্গে তো তাহলে সবাই যেতে গেলে একটু কর্ম করতে হবে তো একটু উলুধ্বনি দাও একটু প্রেম সে জোরসে রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগৌরী আপনারা যাবেন না যাবেন যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখে আমার হাত দুটো তোলো দেখি আর একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী राधे 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 ओमा जानो तो जरा जरा नियम सेवा पालछो एखोनो चलছে ব্রতের মাস
যারা হয়তো 1 মাস পালন করেছেন দামোদর ব্রতের মাস 1 মাস শেষ করেছেন, কিন্তু নিয়ম সেবা যারা পালছে এখনো ব্রত চলছে, সেই লক্ষ্মী পূর্ণিমা। আবার অনেকে বাবা একাদশী, উত্থান একাদশী। তো আজকে দেখি যারা ব্রত পালন করছে বা যারা করেননি, জানো তো যদি যারা 12 মাস মানে আমিষ আহার করে, যদি এই নিয়ম সেবার সময় একটু ভগবানের প্রসাদী মানে নিরামিষ আহার করে, তার 1000 গুণ পূর্ণ সঞ্চয় হয়। তাহলে মায়েরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে চৈত্র মাসে যখন সেল হয় দেখবেন তখন কেনাকাটার খুব ভিড় হয়। কেন বলো তো? জামা কাপড় একটু ছাড় দেয়, কম দাম, পাগলের মতো লোক ভিড়, একেবারে ঠেলাঠেলি জানো দোকানে। ঠিক তদ্রুপ সারাদিন যদি কৃষ্ণ নাম করো জানা হবে, একবার রাধা নাম বললে তার ডবলের ডবল হবে। তাহলে মায়েরা জামা কাপড় যখন একটু কম ছাড় দেওয়া হয় তখন ভিড় হয়, তাহলে মা রাধা নাম করলে যখন 1000 পূর্ণ হবে, তোলো দেখি একবার সবাই হাত দুটো একবার সবাই জয় জয় রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधोवन में ऊंचा गांव में बरसना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो फिर से बोलो, गली गली में मथुरा में हरिद्वार में बाकी बिहारी রাখালি গাছা বলে দি কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী ধাম। प्रेम से बोलो राधा रानी की। রাস্তার উপরে যায়, হরি বল। একটু জোরে দাও। আচ্ছা তোমাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? মা জননী বলছে হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয় একটু এরকম বের করো তো দেখি, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী की, যমুনা मैया की, नंदो गांवों की, मोचा गांवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। पहुंचे गेला मधुमय श्रीधाम বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে গিয়ে বাবা আজকে আমরা লীলা আস্বাদন করব। কীর্তন গাইলে কি হয়, কীর্তন শুনলে কি হয়। আর যারা যারা মানে কীর্তন কীর্তন ভালোবাসে না, পছন্দ করে না, বাড়িতে খাই দাই ঘুমায় আর সিরিয়াল দেখে, ওদের যে কি হবে আমার এই লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। তো মায়েরা একটু মন দিয়ে শুনতে হবে, কেননা কীর্তনের শেষে 2টো প্রশ্ন বলবেন। কারণ আমি বেশিক্ষণ নয় 8টা পর্যন্ত আছি তো, আর 8টার মধ্যে 2টো প্রশ্নের উত্তর নেব, নিয়ে আপনাদের চরণ থেকে বিদায় দেব। তাহলে বাবা সারা বছর লেখাপড়া করার পর রেজাল্ট যখন হাতে আসে তখন বোঝা যায় কি করলো। তাহলে সেই যে 4টে থেকে আর 8টা পর্যন্ত তাহলে কি শুনলাম, আমার কীর্তনের শেষে একটু রেজাল্টটা নেব না? ওই জন্য বলছি মা একটু মন দিয়ে শুনবেন, কেমন? তো চলেন আজকের আমরা লীলা আস্বাদন করব ভগবানের যিনি গুরুদেব। এই গুরুদেব আমার এই দাদা ভাই যেমন সেবা রেখেছেন, সেবার ব্যবস্থা করেছেন। আজকে আমাদের লীলাটাও প্রকাশ হবে সন্দীপনী মনির অতিথি সেবা। সেবা দিলে কি হয়, সেবা দেব কেন, তাতে লাভটা কি হবে, সবটাই লীলার মধ্যে জানতে পারবেন। চলে একদিন দেবর্ষি নারদ, মায়েরা যেন দুমন না হয়, এবারে একবারে কীর্তনে মন দেয়। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু মর্তে যাব। আচ্ছা মা মর্ত কোনটা? উপরটা মর্ত, খিচুড়ি স্কুলেও যাই না। নিচেরটা এটা পাতাল। হ্যাঁ যেটা বসে আছো, যেটা বসে আছো এটাই হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ,
এদিকে এসো, এদিকে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এখানে এসো তো দেখি আমার কাছে। বলো মা, কি হয়েছে? আচ্ছা নারদ, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভগবানের নাম শুনি, ভগবানের নাম গাই, ভগবানের জন্য একাদশীর উপবাসও করি, সন্ধ্যাবেলায় সন্ধ্যাও দিই, আবার অনেকে ব্রতও পালন করে। কিন্তু নারদ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? খুব দামি প্রশ্ন বাবা, এটা আপনাদেরও আমাদের মনে জাগে। কীর্তন শুনলে কি হবে, কীর্তন গাইলে কি হবে, আর ভগবানকে সেবা পূজা করলে, তার চরণে ভক্তি রাখলে আমাদের শেষ জীবনের দশাটা কি হবে? তা মর্তধামের মা নারদকে প্রশ্ন করেছে। নারদ বলছে, ও মা, এ প্রশ্নের উত্তর আমার নেই, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাচ্ছি। বলে নারদ, তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু উত্তরটা দেবেই দেবে। তা নারদ বলছে, ও মা, আমি কথা দিলাম 8টার মধ্যে তোমার উত্তরটা আমি দিয়ে যাব। ঠিক আছে বাবা। আর নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মা মানস পুত্র, আসল বাবা নয়, আসল বাবা মা আছে, ও বলা যাবে না। এই যে ইউটিউব চলছে না, বলবো আবার যদি কোনোদিন দেখা হয় বলবো, হরি বল। তো আজকে ব্রহ্মার মানস পুত্র, আজকে সেই চতুর্মুখী ব্রহ্মার কাছে নারদ গেছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, আমার 4টে মুখ বটে, কিন্তু আমি তো জানি না। সে কি? আমি জানি না? তোমার 4টে মুখ তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারি, যে গাঁজা ভাং খায়। ওমা, কে গো? মহাদেব। ওমা, শিব কি একা খায়? তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনাম রটে। আর আমার বাবার নামে একেবারে সব জায়গায় বদনামটা রটে গেছে। যখনই বলবে গাঁজা কে খায়, একজনের নাম উঠে আসবে বাবা ভোলানাথ। অনেকজন বাবার থেকে আরো বেশি খায়, কিন্তু তথাপি বলবে বাবার নামটা উঠবে। আজকে নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি কৈলাস। অমাইরা কেন জানো তো? একটা কথা বলি, আমার মা ছিল ছোটবেলা থেকে, আমার মা কীর্তনিয়া ছিল। ছোটবেলা তো আমায় নিয়ে যেত না, ঠাকুমার কাছে রেখে যেত। তো ঠাকুমা গল্প বলতো, মানে কান্নাকাটি করতাম। তো মা যখন চলে যেত, বাবা যখন চলে যেত, তো মার কোলের কাছে ঠাকুমার কোলের কাছে ঘুমাতাম। ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, কিন্তু মাঝে মাঝে হু হা দিস। দেখবেন মা, এই হু হা না দিলে গল্প বলতে বা শুনতে ভালো লাগবে না। তাহলে আমি এসেছি আপনাদের চরণে, ভগবানের লীলা গাইবো। আর আমি যদি চুপচাপ শুধু একা একা শুধু কীর্তন গাইছি, তো গাইছি, ভালো লাগবে? আগে আপন হতে হবে, একটু কথা বলতে হবে, একটু হু হা দিতে হবে, তারপরে কীর্তন হবে। আর আপন না হলে সে কীর্তন কীর্তন হবে না। আর আমি একটু কথা বলতে ভালোবাসি, কেমন? আমার মাঝে মাঝে একটু হু হা দেবে, কেমন ভালো লাগবে। তো কৈলাসে গিয়ে দেখছে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী, হ্যাঁ রে, বাবা কোথায় গেল? বাবাকে খুঁজে পাচ্ছে না, বাবা গেল কোথায়? তা ব্রহ্মা আর নারদ বলছে, দাঁড়াও, খোঁজাখুঁজি করতে হবে না, আমরা দেখছি কোথায় গেছে। ঠেলা দিয়ে তুলে দাও, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। হরি বল। ব্রহ্মা ধ্যানে বসেছে, নারদ ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো সেটা কোন জায়গা? কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা কোনটা? শ্মশান। বাহ, শ্মশান। ধ্যানে দেখছে বাবা শ্মশানে আছে। আচ্ছা বাবা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন ইঁদুর। ষাঁড় মানে বৃষ। আর এ যেটা বলছে ওটা তো গণেশের বাহন। তো ধ্যানে দেখছে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো
বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। ব্রহ্মা যে কথা বললো নারদকে, বাবা ভোলানাথ ওই একই কথা বলছে। দেবর্ষি, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে একমাত্র তিনি জানেন। তিনজনে মিলে বাবা ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, হে দয়াময়, তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা ভক্তি করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, তোমার নাম জগতের জীব গাইছে, তুমি জানো না? বলে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দিতে পারবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে, যারা নয়নে জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আর জানে না। চলে যাও সেই ভক্তের কাছে। ও ঠাকুর, ওরকম তো হাজার হাজার ভক্ত আছে, তুমি নির্দিষ্ট করে বলো না কোথায় গেলে আমি ভক্ত পাবো। তা ভগবান বলছে, বেশ নারদ, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়িতে, চলো আমিও তোমাদের সঙ্গে পড়ে একটু ভক্তকে দর্শন করে আসি। ঠাকুর কোথায়? বলে কেন? মর্তের মাটিতে। নারদ বলছে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? মর্ত ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, মর্তে ভক্ত আছে? ভগবান বলছে, নারদ তুমি বোধহয় জানো না, মর্তে শুধু খেতে যায়, ঘুমাতে যায়, টিভি সিরিয়াল দেখতে নয়, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তুমি ভয় পেয়ে যাবে। চলো আজকের আমি সেই রকম এক ভক্তের বাড়িতে নিয়ে যাব, মর্তের মাটিতে। চারজনে যাচ্ছে, মা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে, প্রশ্ন আসবে এখান থেকে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনেই আজকের বৈষ্ণব রূপ ধরে আসছে কোথায়? ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনির বাড়ি করিব বিষ্ণা। অবন্তী নগর সেথায় সন্দীপনির বাড়ি করিব বিষ্ণা। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। ভগবান বলছে, চলো যাবো আমরা ভক্তের ঘরে। বলে যাব আমরা ওই ভক্তের ঘরে। আজ বিষ্ণব লইবা
লইবার তরে ওগো যাবো আমরা ভক্তের ঘরে। ভগবান ছদ্মবেশে আসছে সন্দীপনী মণির আশ্রম। এই সন্দীপনী মণিকে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণি প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে স্নান করে। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করে বাবা ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে আর বলে, দয়াময় আমার ঘরে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব। অমাইরা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে ভগবান না আগে অতিথি? আগে ভগবান, আগে অতিথি। জানি সবাই, মানি কজন? এখানে জানি সবাই আগে অতিথি পরে ভগবান, মানি কজন? দেখবেন মা দুপুরে বেলা খেতে বসবেন, একটা ভিখারি যদি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, যদি অতিথি আসে কোনোদিন, যদি দুটো খেতে চায়, অন্তত বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে দান করবে। একটা অতিথি, একটা ভিক্ষুকে, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার পিছনে পিছনে চলে যায়। সন্দীপনী মণি আজকের সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার ভগবানের জন্য যা জোগাড় করেছে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু ও দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করে আসছি, আমার ডাক কি তোমার চরণে এখনো পৌঁছায় না? তুমি কি শুনতে পাও না আমার ডাক? হরি বল, হরি বল। একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তের ভগবান। তোমায় ডাকতে ডাকতে আমার দন্ত পড়ে গেল, আমার চামড়া আলগা হয়ে গেল, মাথার কেশ পেকে গেল, এখনো তুমি শুনতে পাও না? আর ওদিকে আমার ভগবান ছদ্মবেশে দরজায় এসে গেছে, ডাক দিয়ে দিল, মনিব। মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছে, তাড়াতাড়ি করে সন্দীপনী মণি তাড়াতাড়ি করে পারসটা রেখে দরজায় গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। অত সোজা নয়, ভগবান যদি ভক্তকে ধরা দেয় তবে ধরা পড়ে, আর যদি ধরা না দেয় সারা জীবন তোমার কাছে থাকবে, তুমি চিনতে পারবে না, ধরতে পারবে না। ভগবান যেই না সন্দীপনী মণিকে দেখেছে, ভগবান আমার আঁচলটা পেতে বলছে, হে মণিবর, 3 দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছুটি খেতে পাইনি, আমায় একটু খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার কাছে এসে আবার অতিথি ভিক্ষা চাইছে। এটাই ভগবানের লীলা। যার আছে সে দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। যার থাকে বাবা দেখবেন অতি কষ্টে 10 টাকা চাঁদা দেবে, আর যার কিছু নেই সে অন্তত 50 টাকা বা 100 টাকা দেবার জন্য কাঁদে।
যাদের থাকে জীবনে দেয় না, যার জন্য ভগবান কোনোদিন বড় লোকেদের নয়, ভগবান সর্বদা কাঙালদের হয়। আরে এই পৃথিবীতে বাবা একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত জীবনে বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সারা জীবন দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যায়। আর যত ডাকবে, যত তাকে ভালোবাসবে, আরো ভিখারি হয়ে যাবে। আর লক্ষ্য করবেন, একটা একটা করে তোমার আপন জনদের সব কেড়ে নেবে, কাউকে তোমার কাছে রাখবে না। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপরে হই আমি তার দাসানুদাস। তাই গৌর হইব। তবে মায়েরা যেন দুর্বল হবেন না। যার যত বেশি কষ্ট, যার যত বেশি অভাব, যার যত বেশি ব্যথা বেদনা, মনে রাখবেন ভগবান তার সঙ্গে আছে। আর যেই তুমি কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে, ভগবান চিরজন্মের মতো তোমার কাছ থেকে চলে যাবে। ভগবান কাঙালের ঠাকুর। তো আজকে দেখেন ভগবানের কেমন লীলাটা। সন্দীপনী মনির কাছে ভিক্ষাটা চাইছে, দেবে খেতে। বেশ, আপনারা চারজন বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ভিক্ষা করে বাবা চাল ডাল রেখে দিয়েছে, জানে রন্ধন করে সেবা হয়ে যাবে। অত সোজা নয়, উনি হলেন ভগবান। তার স্বভাব, তার চরিত্রটা পুরোটাই আলাদা। ঘরে যা যা কিছু খাবার ছিল, ভগবান ভক্তকে যাচাই করবে বলে সব খাবারগুলো খেয়ে নিয়েছে, কিচ্ছুটি বাড়িতে পড়ে নেই। অবাক হয়ে গেল সন্দীপনী মনি, এটা কি করে হতে পারে? আমি যে চাল ডাল রেখে দিয়েছিলাম গেল কোথায়? আর যাবেই বা কোথায়? আমার ঘরে তো কেউ আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই মনিবারের একটা 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাকতো। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, বাবা বাবা বাবা, তোমার চোখে জল, তুমি কাঁদছো খোকা। আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, কিন্তু বাবা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন কাঁদো না। কি হয়েছে তোমার খোকা? আমার বাড়িতে যে কিচ্ছুটি নেই। মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তটাই এমনই হয়। যদি তোমার মাথাতে ছাদও থাকে না, ভগবানের চিন্তা ভাবনা কখনোই ছাদটা আমি কেড়ে নেব। এরাই হবে কৃষ্ণ ভক্ত, যাদের কোনো কিছু থাকবে না, চিরকাঙাল। আজকে সন্দীপনী মনি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছি। কেঁদো না বাবা, কেঁদো না, আমি আছি তো। 5 বছরের ছেলে বলছে আমি আছি তো। আমি নগরে নগরে ভিক্ষা করে আমি সেবার ব্যবস্থা করতে পারবি বাবা? কেন পারবো না? আমি না তোমার ছেলে? এই যে আমার দাদা ভাই কীর্তন করাচ্ছে, পরবর্তী দিনে যদি ওনারই সন্তান এই ক্রিয়াকর্মগুলো করতে পারে, তাহলে জানবেন বাবা সেই হলো তার সুযোগ্য সন্তান। বাবা মার অবর্তমানে যে বাবা মার কর্মগুলো বজায় রাখে, সেই তো হয় সুযোগ্য সন্তান। বাবা বলছে পারবি বাবা তুই? কেন পারবো না? দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা। তবে শোন বাবা, দূরে কোথাও যাবি না, কেমন? কাছাকাছি বাড়িগুলো থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি। ঠিক আছে বাবা, আমি ভিক্ষা করেই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভিক্ষায় যাবে, আর ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, দেখেছো বেটা ওর বাবাকে পরীক্ষা করতে এসেছি, ও সামনে দাঁড়াচ্ছে, যাই এবার ওকে একটু ঘষে মেজে তো দেখতে হবে, দেখি ও কত বড় ভক্ত। ভগবান কি করেছে, নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে।
তার তো চিন্তার অভাব নাই। আর বটুর মূর্তি বের করে বাবা গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মাইরা বলেন তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে আসে, আপনারা ভিক্ষা দেবেন তাকে? কেউ দেবেন? কেউ দেব না। আজকের বটুর দশা ঠিক তেমনই হয়েছে। বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। দেখেছেন শিক্ষা কে দেবে? বাবা না, এই শিক্ষাগুলো মা দেয়। বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনে ভালো হবে না। শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শেখাও, ঘুম চোখটা খুলে প্রত্যেকের আরাধ্য দেব দেবী আছে, তাকে যেন স্মরণ করে বিছানায়। আর স্মরণ করে বিছানা থেকে নামার সময় যেন মা ধরিত্রীকে একবার প্রণাম করে। এগুলো শিক্ষা দিতে হবে। কেন জানো? বলো তো বাবা, একটু বিচার করি। সকাল হলে যার বুকে আমরা পা দিয়ে চলি, সকাল হলে কত মলমূত্র ত্যাগ করে দিই, কত ট্রেন ট্রাম বাস বড় বড় যানবাহন এই মাটির উপরে দিয়ে যায়। তাহলে কত কষ্ট ভোগ করতে হয় আমার এই ধরিত্রী মাকে। প্রতিনিয়ত সকাল হলে আমাদের নিত্যকর্ম এই মাটির উপরে হয়। তাহলে সকাল সকালে যদি আমরা মাকে একটা প্রণাম না করে বলি, মা সারাদিন তোমার বুকের উপরে চলবো, তুমি কৃপা করে নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এগুলো শেখাতে হবে। যেমন লেখাপড়ার বইগুলো সন্তানদের বসে বসে ওদেরকে হাত ধরে করাও, ঠিক ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতিনিয়ত 1 অধ্যায় করে বাবা গীতা পাঠ করাতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের শিক্ষাটা ওই সন্তানদের আমাদের ধর্মের পথে চালিত করতে হবে। আমি আমার কথা বলি বাবা, আমার একটা ছেলে আছে, এখন 13-14 বছর বয়স। প্রত্যেকদিন স্নান করে বাবা প্রথম শিক্ষা দিয়েছিলাম তুলসী গাছে জল দিতে। আজকে আমি তার কাছে থাকি না, কিন্তু বাবা মায়ের দেওয়া কথা সে কোনোদিন ভোলে না। প্রতিদিন স্নান করে গীতা পাঠ করতে কোনোদিন ভোলে না। একটুখানি হলেও, একটা লাইন হলেও তাকে পড়তে হয়। আমাকে একদিন বলেছিল, মা আমি কিছু বুঝতে পারি না। আমি আমার ছেলেকে বলেছিলাম, খোকা পড়ে যা বাবা, বোঝাবার মালিক তো তিনি। সময় যদি হয় আমার ভগবান ঠিক তোকে বুঝিয়ে দেবে। তাই প্রত্যেকটা মার কর্তব্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্কুলের বই পড়ানোর সঙ্গে সঙ্গে একটু করে গীতা ভাগবত ওদেরকে পড়ানো শেখাও। আর যদি এই অভ্যাসটা করে দিতে পারো, সে বড় হলেও যদি কোনো কুপথে যায়, কুকর্ম করে, তার পিছনের দিকের একবার চিন্তা করতে হবে। নিতাই বাবু হরি বল, হরি বল। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে বলছে, বাবা আমি আনবো ভিক্ষা করে অতিথি সেবার চাল ডাল। তো বাবাকে প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, গিয়েছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। ছোট্ট ছেলে প্রণাম করে যাচ্ছে, আর ওদিকে তো ভগবান কায়দা করে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। কৃষ্ণ ছাড়া কে গেছে বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে জগৎ, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার
দুঃখ সুখে বন্ধু সে হলো সিন্ধু দুঃখ সুখের বন্ধু সে হলো ভাব সিন্ধু তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি যেই না গিয়ে প্রচুমাদির দরজায় দাঁড়িয়েছে সবাই মিলে বলে বলে না তোদের জন্য দান ছত্র খুলেছি সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে সবাই মিলে ছোট ছেলেটাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে কিন্তু মা আদৌ তো ও ভিক্ষায় আসেনি ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে ভিক্ষা করে নিয়ে চলে গেল ছোট্ট ছেলেটা বলল এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি জীবন রাখবো না যমুনার জলে ত্যাগ করতে যাবে প্রাণ ভগবান একটা পাখি রূপ ধরে বটুর কানে বলল যা বাবা চলে যা তুই বৃন্দাবন ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ বৃন্দাবনের মাটিতে গিয়ে চাল ডাল সবজি যা যা প্রয়োজন ভিক্ষা পেয়েছে বাড়িতে ফিরেই অতিথি সেবা হয়ে যাবে কিন্তু বাবা চাল ডালটা যেই না মাথায় তুলে নিল ভগবান মনে মনে ভাবছে বেটা তো ঠিক জোগাড় করে নিল এত তাড়াতাড়ি তো সেবা পাবো না ভগবান একটা কুর্ম রূপ ধারণ করেছে কুর্ম মানে কি গো কুমড়ো কুর্ম মানে কি কচ্ছ কুর্ম মানে কচ্ছ ভগবান কচ্ছ হয়ে চুপটি করে যমুনার ঘাটে বসে আছে আর ছোট্ট ছেলেটা তো জানে না অতিথি সেবা চাল ডালটা নিয়ে নাচতে 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 পর একেবারে বাবা কচ্ছপের পিঠের উপরে পাটা পড়েছে আর যেই পিঠে পড়লো পা পিছলেই ছেলেটা যমুনার জল আর চাল ডাল পাবে সঙ্গে সঙ্গে ডুবে গেছে ডুবতেই ওদিকে ওদেরই বাড়িতে বসে ভগবান আমার হরণ করে নিয়েছে দেখি আবার বেটা কি করে কিছু জোগাড় করতে পারলো না আর যখনই কিছু জোগাড় করতে পারছে না ছোট ছেলেটা যমুনার জলে নেমে কাঁদছে কৃষ্ণ তোর এত লোভ তোর এত লালসা অতিথি সেবার চাল ডাল তুই কেড়ে নিলি কি করে তুই কেড়ে নিতে পারলি ফিরিয়ে দে আমার চাল ডাল আর যদি দিতে না পারিস এই মুহূর্তে আমি তোর জলে প্রাণ ত্যাগ করব ছেলেটা যেই না মরার কথা বলেছে বাবা সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান ওদেরই বাড়িতে বসে শুনতে পেয়েছে এই রে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না যাই ছেলেটাকে বাঁচাতে হবে একবার করে বিপদে দিচ্ছে একবার করে বাঁচাচ্ছে ওই সন্দীপনী মণিকে বলছে মণিবর তোমার ছেলে তো কখন গেল এখনো বাড়িতে ফিরছে না তুমি খুঁজবে না আমার মনে হয় তোমার ছেলে যমুনার ঘাটে খেলা করছে সত্যি বললো না আর মিথ্যাও বললো না বাবা মনে মনে ভাবছে তাই তো ছেলেটার তো এত দেরি হওয়ার কথা নয় ছুটতে ছুটতে যাচ্ছে খোকা
ছেলেটা, আর খুঁজতে খুঁজতে দেখে না ছেলেটা গলা পর্যন্ত যমুনার জলে। বাবা পিছনে, ছেলে তো সাঁতার জানে না, পিছনে গিয়ে না চাই খোকা আগে শিগগিরই সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ও মরা হলো না। অমাইরা মরাটা তো বললেই মরা নয়। কি গো মা, মরা বললে মরা? বলে কেন মরা বললে মরা নয়? একটু খেয়ে নেবে, খেয়ে নিলেই তো মরে যাবে। বলে না, খেয়ে নাও, নাও আড়ালে গিয়ে খাও, যদি কেউ দেখে ফেলে। একবার যদি হাসপাতালে যাও, দ্বিতীয়বার আর কেউ খাবে না। মরি বললে মরা নয়। এ জগতে বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। এই জগতে বাবা ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলেন তো খেয়ে মরেছিল কে? কারো জানা থাকলে বলতে পারবেন, না হলে আমি বলে দেব, সময় তো কম। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল বাবা, বকাসুর হরি বল হয়ে গেল। আর পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি এটা পারবে। পুতনা 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে কালকুট বিষ মাখিয়ে আনলো, আর এমন করে কৃষ্ণ খেলো, পুতনা হরি বল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো, একটু অল্প অল্প হচ্ছে, অল্প অল্প আসছে। আমার কানে আবার আমি একটু কম শুনতে পাই। রাবণ নিয়ে মরেছিল। কি নিয়েছিল? সীতা। নিল বলে প্রাণ চলে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণবধ হলো। আর কর্ণ যদি কবচ কুণ্ডল না দিত, কোনোদিন কর্ণবধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। তাহলে পুত্রের মৃত্যু সংবাদটা শুনেই অষ্টগুরু দ্রোণাচার্য বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন পিতা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। বলে এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে পিতা। যখন ফটিক স্তম্ভে আঘাত করলো ভগবান, দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কি রূপ মা? নৃসিংহদেব। কারণ হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া ছিল। কি বর? যার জন্য ভগবান ওই রূপটা ধরতে হলো। পুরুষ নয়, নারী নয়, পশু নয়, হিরণ্যকশিপুরকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবেছিল আমি তো তাহলে অমর। কিন্তু ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল। যার জন্য দেখেন দেহটা তো মানুষ আর মুখটা পশু, মানে পশু নয়, মানুষও নয়, আর নারী তো নয়। ওই রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল জানু দেশে। এই জায়গাটা ফাঁকা রেখেছিল, ওইখানে মেরেছিল। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখান। কোন সময়? গোধূলি বেলায়। ওই গোধূলি বেলায় হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আবার বলছে মাসে নয়, বারে নয়। এইটা বড্ড কঠিন। মাসে নয় মানে মাস বলে না, আর বার বলে না। কোন মাসকে, কোন বারকে?
এই জন্য কীর্তন শুনতে হয়। হরি বল। যেটা হলো পুরুষোত্তম মাস মানে মল মাস। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন মল মাসকে মাস ধরে না, মল মাসকে বার ধরে না। আর হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। শূন্য জাগিয়ে নিয়ে একেবারে জানো দেশে রেখে আর বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপ দর্শন করে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে দেখেই মরল, খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, দেখে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, 60টার মধ্যে একটা ছিল জগৎজননী মা। আর দক্ষ রাজা 60টা মেয়ের মধ্যে 5টা জামাই ছিল। 4টে জামাইকে নিমন্ত্রণ করেছিল দক্ষ যজ্ঞে, আর আমার বাবা শিবকে বলেন। সতী বলেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, বলতে না কারোর বলতে না, কিন্তু তুমি আমার পাগলটাকে কেন বললে না? বলে ওর বলা যাবে না, ওকে যদি বলি ও ভূত পেতনির সঙ্গে নিয়ে আসবে, যজ্ঞ লন্ডভন্ড হয়ে যাবে। বলে পিতা প্রতিনিন্দা যখন করলে, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিনিন্দা যখন সতী কানে শুনেছে, এই মুহূর্তে আমি দেহ ত্যাগ করব। কথাটা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়, একটা কথা যাবে না গ্রন্থের বাইরে। আর তাছাড়া সে তো মরেনি এখন। বলে মরে, ওমা বলে বকুল পিয়াতে মরে গেল, তার মানে ও সিনেমা দেখে। হরি বল। মাইরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কাকে ভালোবেসেছিল? না, রামকে ভালোবেসে মরেনি, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। 3টে রানী ছিল না, মা কৌশল্যা, মা কইকেয়ী, মা সুমিত্রা, কিন্তু 3জনের ভিতরে কইকেয়ীকে বেশি প্রাধান্য দিয়েছিল, কইকেয়ীকে বেশি ভালোবেসেছিল। আর বেশি ভালোবাসার পরিণতি কি হয়? 2টো বর চেয়েছিল না? প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে যাবে। আর রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। দশরথ মরার আগে আমার দাদা ভাইদের, মানে যারা বিয়ে থা করেছো সেই দাদাদের একটা শিক্ষা দিয়েছে, বলবো একটুখানি শুনে রেখো। আমি বলছি না, দশরথ তার মৃত্যুর আগে নীতি কথাতে বলে গেল, ওরে কলির জি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আর আমার মতো যদি তোরা বউকে ভালোবাসিস, তাহলে তোদের দশা আমার মতো হবে। তাই বললো হরি বল, হরি বল। তাহলে বাবা রাজা দশরথের যে দুর্গতি হয়েছিল, তবে বাবা একবারও কিন্তু বলছে না যে তোমরা বউ ভালোবাসো না, বেশো, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর মাথায় চড়ে বসলে তাহলে দশরথের দুর্গতি যেমন হয়েছিল, আমার দাদা ভাই বাবা ঠাকুরদের দুর্দশাটা ঠিক তেমন হবে। হ্যাঁ, বউ যেন বউয়ের জায়গা তাকে চড়ে বসলে এই দশা হবে। তাহলে মা বলো তো, আমি লীলাতে ছিলাম কোথায়? কোথায় ছিলাম? লীলাতে। হাই দেখো, দোতলার উপরে ছিল নাকি? হ্যাঁ, বটু জলে নেমেছিল প্রাণ ত্যাগ করবে বলে, কিন্তু মরা হলো না। আর বাবা যেই না ডাক দিল, ছেলেটা আমার জল থেকে উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই জলে নেমে কি করছিস? তুই তো চাল ডাল আনতে গিয়েছিলিস, আমার অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বাবা, আমি যা কিছু পেয়েছিলাম ওই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিসনি? না বাবা, কিছু উদ্ধার করতে পারিনি। আমি কি দিয়ে সেবা দেব? বাবা তুমি ভেবো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করি। চুরি?
চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মহাপাপ? এ জগতে যদি কেউ নিজের জন্য চুরি করে তাতে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য কেউ চুরি করে সে চুরিতে পাপ হয় না। আর বাবা, অতিথি মানে তো নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছে ঠিক আছে বাবা, তবে যা, তবে দেরি করবি না, কেমন? আচ্ছা, যদি তুই ধরা পড়িস, ও বাবা, চুরি করার আগে তুমি চোরের মাস্টারের বাড়ি যাবো। ওমা, তোমাদের এই গ্রামে চোরের মাস্টার বা চোরের সর্দার আছে? নেই? মা বলছে নেই। কি গো, চোরের মাস্টার না থাকলে আর তুমি বসে আছো এরকম করে? আমি কি বাহ্যিক জগতের কোন চোরের কথা বলছি? কি লাভ আছে বাহ্যিক জগতের চোরের কথা বলে? তাহলে আমি কোন চোরের কথা বলছি? এই জগতের চোর, এই যে হ্যালোজেন টিউবলাইট বাল্ব গুলো জ্বলছে, এগুলো নিভিয়ে যখন ঘরে ঘুমাতে যাবে, চোর গুটি গুটি পায়ে চুরি করতে যাবে। আর আমার ভগবান চুরি কি করে জানো? আজ জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে। ও গো আমারে বলতে রাখে না গো, জাগা ঘরে চুরি করে। ভগবান জাগা ঘর চুরি করে। এই যে জেগে বসে আছেন, বাড়িতে যে যাবেন গ্যারান্টি দিতে পারবেন? এই যে আমি 8টা পর্যন্ত এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, এই গ্যারান্টি কি দিতে পারবো? পারবো না। এক্ষুনি যদি আমার নাম ধরে বলে মৌমিতা তোর 8টা আর বাজাতে হবে না, তুই এবার চল, কি মা আর বাজাবো 8টা? বাজাবো না। তাহলে ভগবান জেগে কীর্তন গাইছি, এই ঘর চুরি করে নিয়ে চলে যাবে, তাই না? সে রাত 10টা হোক, সন্ধ্যে 6টা হোক, আর বেলা 12টা হোক, যে কোনো টাইমে। কিন্তু জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে। আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায়ে দিকে, ওই জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায়ে দিকে, জাগা ঘরে চুরি করে। তাহলে তিনি হলেন চোরের মাস্টার, চোরের সর্দার। বাবাকে প্রণাম করে আজকের যাচ্ছে কোথায়? কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে। বেদনা হারে উলুধ্বনি ভাইরা, জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম উলুধ্বনি। জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে চাকি যে তোমারে, কালে কাকি হেতু মারে। মামহিনী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নম নম প্রভু নম নম। বন্ধু বন্ধু, যেই না বন্ধু বন্ধু বলে ডাকছে, আমার ভগবান তখন মার কোলে বসে ননি খাচ্ছে। এই রে, যখন তখন ভক্ত ডাকছে, এবার আমি কি করব? যেতে তো হবে, কি করে যাব? ছলনা। কিরকম ছলনা? ভগবান একবার করে মুখে ননি নেয়, আর ননি নিয়ে মার কোলে বসে মা বলছে দেখেছো দুষ্টু ছেলের ভাব, খাওয়াতে বসবার বদমাইশের ঘুম নে বাবা, তোর খেয়ে কাজ নেই, ঘুমা। মা কি করেছে? সোনার পালঙ্কে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিয়ে ও মা কি করলো? কপালে নাকি টিপ দিল। ভালো করে দেখো কি করলো? ফ্যানে সুইচ দিল। ভালো করে দেখতো বাবু তুই। দরজা বন্ধ করে শিকলটা দিল, আর যেই না শিকল দিয়েছে, লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, আমার ভগবানকে শিকলে বাঁধা যায় না, আমার ভগবানকে দড়িতে বাঁধা যায় না, আমার ভগবান তাদের ঘরে বাঁধা থাকে, আমার ভগবান তাদের ঘরে বাঁধা থাকে। যার ঘরে প্রেম ভক্তি ভালোবাসার দড়িখানায় আছে,
তা মা যশোদা চলে গেছে আর ছেলে আমার গুটি গুটি পায়ে বটুর কাছে গেছে। এই বটু বল, আমায় ডাকলি? ও কানাই, কানাই আমার না বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছে। ও চাল ডাল দিতে হবে? না, চাল ডাল দিতে হবে না, তোর বাঁশিটা দিবি। বাঁশি নিয়ে কি করবি? বলে তোর বাঁশিটা নিয়ে ওশি তৈরি করব। বাবা ওশি মানে কি গো? সন্ধ্যা থেকে একটা উত্তর ঠিক দিচ্ছে। মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, ওটাকে ভালো কথাই বলছে ওশি। ও কানাই বাঁশিটা দে, আমি ওশি করব। সত্যি করে বল তুই কি করবি? বলে শোন, তোর ওই বাঁশিটা শীত কাটি করে আমি একটা মুদি দোকান চুরি করতে। ব্রাহ্মণের ছেলে হয়ে তুই চুরি করবি? তাতে কি হয়েছে কানাই, তুই তো আছিস। ঠিক আছে নিয়ে যা, তবে সময় মতো আমার বাঁশিটা আমাকে ফেরত দিয়ে যাস, কেমন? কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে বাবার কাছে গেছে। বাবা, ও বাবা, এই নাও আমার বন্ধু বাঁশি দিয়েছে। বাঁশিটাকে শীত কাটি করেছে, আর শীত কাটি করে বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত চলে গেল, এসে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গোল করে গর্ত করে বটু প্রবেশ করেছে দোকানে। ভগবান মনে মনে চিন্তা করলো, বাবা বাবা, প্রথম পরীক্ষা করেছি, তোর মূর্তি ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে তোকে মার খাইয়েছে। কি মাইরা মনে পড়ছে তো? সেই যে ওর রূপ ধরে মার খাওয়ালো, গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে কেড়ে নিল। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জয়ী। বটু কি করেছে, চাল ডাল গুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে এসে বাবাকে বলছো, বাবা চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, সেবার ব্যবস্থা করতে হবে, চাল ডাল নেওয়া হয়ে গেছে, চল। হ্যাঁ রে খোকা, অতিথির সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে। একটা কথা বলে যাই মা, আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনীরা বলছেন সেবার পরে যদি মুখশুদ্ধি দেওয়া না হয় সেবার নাকি কোনো ফল পাওয়া যায় না। আগে যেমন পান ছিল, এখন জোয়ান পান মশলা, এলাচ, লবঙ্গ এগুলো দিতে হয়, আর এগুলো দিলে নাকি তবেই সেবার ফল পাওয়া যায়। তা বাবা বলছে, খোকারে সেই যখন 2 বাপ বেটা চোর হলাম, জানা বাবা একবার দোকানের ভিতরে। এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাল। প্রবেশ করলো দোকানের ভিতরে, হরিদুকিতে হাতটা দিয়েছে। মনে রাখবেন একটা কথা, ভগবান কারোর একা সম্পদ নয়, ভগবান সবার। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি পাহারা দেব। ও চরিত্রটা এমন। তো আজকের ভগবান কি করেছে জানো? আজকে যেই না হরিদুকিতে হাত দিয়েছে, ভগবান দৈববাণী করছে, ভোরের বেলা স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, চেয়ে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে যা।
পেয়েছে স্বপ্নাদেশ, সঙ্গে সঙ্গে বলছে এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, চল। তাড়াতাড়ি করে চিৎকার করতে করতে দোকানে ঢুকছে, আরে চোর চোর বলতে বলতে বাবা একেবারে দোকানে প্রবেশ করছে। আর ততক্ষণে প্রাণের ভয়ে হরিতুকিটা নিয়ে মাথার দুটো হাত সবে গর্তের বাইরে বের করেছে, আর সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি ততক্ষণে যাও, আমি আসছি। আর এদিকে পা ধরে টানছে বাবা, দেওয়ালটা ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। যতই হোক বাবা, তো বলো তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট্ট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে। আজকে বাবা বলছে, আরে খোকা সত্যি করে বল না, তোর কিছু হয়েছে? ও বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পরে। বাবা থাকতে পারছে না, সত্যি করে বল তোর কি হয়েছে? এদিকে দোকানের ভিতরে পা ধরে টানছে ছোট্ট ছেলেটা, আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আর কোনোদিন আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? কারণ এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি। এতদিন পরে সবাই বলবে আমি চোরের বাবা। না বাবা, তোমাকে একটা কাজ করতে বলবো। বল বাবা, কি করতে হবে? বাবা ওই যে বাঁশিটা পড়ে আছে, ওটাকে তুমি ওসি হতে বলো। সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা আমি তোর বাবা হয়ে কেমন করে চুপ কর, তোর মস্তক ছেদন করিব। ওরে ছোট মুখে যেটা এলো বলে দিলি। যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি মাইরা কোনো বাবা মা পারে না? মহাভারতে দাতা কর্ণ কি করেছিল? একাদশীর পরের দিন দ্বাদশীতে আসেনি ভগবান ছদ্মবেশে। পদ্মা আমাকে বলেছিল, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন কি মাংস খাবে? ত্রিসত্যকা তোর স্বামী নাকি দাতা, যে মাংস খেতে চাইবো সেই মাংস আমায় দিতে হবে। ত্রিসত্য করেছিল, আর পদ্মা আমার ত্রিসত্য অঙ্গীকার হয়েছিল।
আর সেই অতিথিরূপী বৈষ্ণব বলেছিল দিতে যদি হয় তোর একমাত্র বিশ্বকেতু তার মস্তকে ছেদন করে তার দেহ ডামায় মাংস রন্ধন করে, তবে দেখবি মস্তকটা ছেদন করার কালে যেন তোর চোখে জল না আসে। পদ্মাবতী বলেছিল বা ঠাকুর বা হে তোমার কেমন বিচার, এ তোমার কেমন লীলা। আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা। বেশ, যে বলি হবে তার কাছ থেকে একবার অনুমতি নিয়ে আসি। বিশ্বকেতু খেলার মাঠে খেলছে, মা পদ্মা ছুটতে ছুটতে গেছে। বিশ্ব বিশ্ব মা, ও মা, তুমি খেলার মাঠে এসেছো কেন? ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? খোকারে, আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাইছে, খাইয়ে দাও। খেতে চাইছে, খাইয়ে দেবে। খোকা, অন্য মাংস খাবে না, তুই আমার একমাত্র নয়নের মণি, তোর মস্তকে ছেদন করে তোর দেহটাকে মাংস রান্না করে অতিথি সেবাই। মা, এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। এই জীবন পদ্ম পাতায় প্রাণের জলবিন্দু টলমল করছে। এ তো তোমার সৌভাগ্য গো, তুমি নিজ পুত্রকে নিজের হাতে বলি দিয়ে মাংস করে বৈষ্ণবে দেবে। ধরো অস্ত্র, কাটো মাথা। হমা, একটু দাঁড়াও, আমার বন্ধুরা আছে ওদেরকে একটু বলে আসি। বট ছুটতে ছুটতে বিশ্বকেতু যাচ্ছে। বন্ধু, দেখা হবে না। বন্ধু, আমি আসি। আমার জীবন নদী, আর তোদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। আমি চলে যাচ্ছি বন্ধু। আমার ভাবের খেলা সাঙ্গ হলে আর আমি তোদের কাছে আসবো না। একেবারে দিগতার করে আমার জীবন নদীরে নাইয়া জীবনে নদী নাইয়া
বিদায় দে। ভাবের খেলা আসি বন্ধু। আসি বন্ধু তোদের কাছ থেকে। বুঝি বেঁধেছিলাম বিষকেতুর মস্তকে ছেদন করে মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে দিল। কিন্তু বাবা পরক্ষণে সেই ছেলে আবার প্রাণ ফিরে মার কোলে ফিরিয়ে দিয়েছিল। আজকে এই জগতে বাবা আজকের লীলাতে বটু বললে হতে হতে পারে বাবা যে চারজন তোমার বাড়িতে বসে আছে সেই চারজন হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। সেদিন যদি দাতাকর্ণ পদ্মাবতী পেরেছিল তাহলে আজকে তুমি কেন পারবে না? পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। কখনো বলে ছেলে চাই, কখনো বলে অতিথি সেবা। একমাত্র পুত্রকে নিজের হাতে বাবা পাগল হয়ে অস্ত্রটা ধারণ করে মস্তকটা ছেদন করে দিল। আর ওই সন্তানের মস্তক কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 ছেলের কাটা মুন্ডটা বাবা বুকে করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল। আর যেই দেখলো ছেলে কৃষ্ণ বলে না, ছেলের দেহটা যমুনায় ফেলে দিল।
দোকানদার পা ধরে টেনেছে, দেখে না গলা থেকে কাটা। এই লোকজন জানতে পারলে আমরা এই যে হত্যা করেছি, চল সময় থাকতে থাকতে দেহটা যমুনার জলে ফেলে দিই। বাবা মাথাটা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। একই জায়গায় ভাসতে ভাসতে সে ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনে মনে রন্ধনের ব্যবস্থা করেছেন, চুরি করে যে ছেলে পাঠিয়েছে রন্ধন তৈরি করে নিবেদন করবে। ভগবান বলছে, হে মুনিবর, সকাল হতে আর একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে আসি। ভগবানের লীলাটা দেখেন কেমন, যেখানে স্নানে গেছে ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে, বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বাবা আমার ভগবান ছলনাময় ছলনা করে বলছে, মনিবর তুমি কি ছেলের দেহটাকে চেনো? এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও। পরক্ষণে সেই অতিথিরূপী ভগবান বলছে, শোনো, আমি ধ্যানে কিন্তু বসতে পারি, আর ধ্যানে বসে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের মিল আছে, আমি কিন্তু তোমার বাড়ি আর সেবা পাবো না। চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সে কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আর বলার পর ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কান্নাকাটি করো না, তোমার ছেলের প্রাণ আমি ফিরিয়ে দেব। কি করে? দাঁড়াও। তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এদিক ওদিক করে চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। হে ভোলানাথ, তুমি দেখো পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। আমার যাওয়ার বাঁশি বেজে গেছে। বলেছিলাম 8টার মধ্যে 2টো প্রশ্নের উত্তর চাই, আর নিলেই চলে যাব। এবার উত্তরগুলো দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বাহ, তাহলে একটা উত্তর হয়ে গেল, আর একটা বাকি আছে, নারদ। তো ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হটে মোরারে মাধব তবে ভানে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে উলুধ্বনি মুরারি মধু কৈশব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনসারে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনসারে বৈকুণ্ঠ বামন। যোগে সুনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়